আজকে বানানো হচ্ছে চিকেন বিরিয়ানি, জামাই ষষ্ঠী স্পেশাল। চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটুখানি ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। বিরিয়ানির চালটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আলুটা মোটামুটি 70% মতো সেদ্ধ করে রাখতে হবে। এবার কড়াইতে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে একটুখানি ফ্রাই করে নিতে হবে, ব্রাউন করে একটু ফ্রাই করে নিতে হবে। এবার কড়াইতে ডিমগুলো ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। ডিমটা ভেজে নিতে হবে এরকমভাবে। এরপর কড়াইতে চিকেনটা দিতে হবে। গ্রাইন্ডারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। চিকেনটা এরকমভাবে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা কড়াইতে দিয়ে দিতে হবে। কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিতে হবে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে ভাজা পেঁয়াজের মধ্যে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষাবো। প্রয়োজন মতো হলুদ দেবো। এবার কেটে রাখা টমেটোমের কুচিগুলো দিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার ভেজে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। চিকেনটা ভালো করে মশলার সাথে কষাতে হবে। চিকেনটা প্রায় 80% কুক করে নিতে হবে। একটা বড় হাঁড়ির মধ্যে যেখানে বিরিয়ানিটা বসানো হবে তার নিচে কচি কচি কলা পাতা দিয়ে দিতে হবে। এতে নিচে লাগবেও না আর একটা ফ্লেভার ভালো পাওয়া যায়। হাঁড়ির তলার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে ভালো করে পাতার মধ্যে মাখিয়ে দিতে হবে, চারিদিকে যেন মানে ঘিটা যেন ছড়িয়ে যায়। এবার একটু ভাত দিয়ে দেওয়া হচ্ছে ঘিয়ের উপরে, কলা পাতার উপর ভালো করে ছড়িয়ে দিতে হবে হাঁড়ির চারপাশে। রাখা আলুগুলো এই কড়াইয়ের মধ্যে, হাঁড়ির মধ্যে দিতে হবে। আলুগুলো যেন ভালো করে ছড়িয়ে থাকে। একটা ভাতের লেয়ার দিয়ে দিতে হবে। এবার উপর থেকে আরেকটু ঘি দিয়ে দেবো। এবার বিরিয়ানির মশলাটা অল্প করে ছড়িয়ে দেবো। এই লেয়ারে একটুখানি গোলাপ জল দিয়ে দেবো যাতে ভিতর অবধি ফ্লেভারটা আসে। একটু কেওড়া জল দিয়ে দিতে হবে। একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। চিকেনটা এই বিরিয়ানির ভাতের মধ্যে অ্যারেঞ্জ করে দেবো। চিকেনটা এরকম ভাবে ভালো করে অ্যারেঞ্জ করে দিতে হবে। এর মধ্যে এবার উপর থেকে আরেকটা লেয়ারিং এ ভাত পড়ছে। গ্রেভিটা দিয়ে দেবো। সাধারণ দোকানে এগুলো দেয় না, এগুলো তো খেতে দেয়। ডিমগুলো সব দিয়ে দিতে হবে। আরো কিছুটা ভাতের একটা লেয়ার করে দিতে হবে। দিয়ে দেবো। তারপরে স্যাফরন মিল্কটা দিয়ে দেবো। ভালো করে চারদিক দিয়ে ছড়িয়ে দেবো যাতে সব জায়গাতেই স্যাফরন মিল্কটা পড়ে। আরো কিছুটা গোলাপ জল দিয়ে দেবো। এবার কেওড়া বাটার দিতে হবে। স্যাফরন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, হালকা করে দিয়ে দেওয়া হলো। নুন দিয়ে দিতে হবে।
ধর দিয়ে দিতে হবে। একটু ঘি দিয়ে এবার দিতে হবে। বিরিয়ানির মশলাটা দিয়ে দিতে হবে উপর থেকে। আমি ঘি বলে দিলাম। উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দেবো। বিরিয়ানির হাঁড়িটা আটা দিয়ে সিল করে দিতে হবে। হ্যাঁ, এবার হাঁড়ির ঢাকাটা ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিতে হবে। চাটু যেহেতু এটা ঘরোয়া, হ্যাঁ, হাঁড়ি পুড়ে যাবে বলে। হাঁড়ি পুড়ে যাবে বলে এবার তার উপরে হাঁড়িটা বসিয়ে দিতে হবে আর ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। 45 মিনিট গ্যাসে রাখার পর নামিয়ে নেওয়া হয়েছে। এবার বিরিয়ানিটা খোলা হচ্ছে। और व्हाट्स अप गाइस, कैसे आप सभी लोग, वेलकम बैक टू न्यू चैनल। জামাই ষষ্ঠী স্পেশাল আমার জামাইবাবুর হাতেরই বিরিয়ানি।